ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৈশাখ এন্ড সমস্যা চ্যানেলের পক্ষে আপনাদেরকে স্বাগত। আবার একটা নতুন ভিডিও। সকালবেলায় উঠে বাসি পাট হয়ে গেছে, কাপড় ছেড়েও নিয়েছি, তারপর মুড়ি খেয়ে নিয়েছি। ও মুড়ি খেয়েছে গুড়গুড়ি, আমিও গুড়মুড়ি খেয়েছি। তারপর রান্না বসিয়েছি, এখানে চিকেন এই যে, আর হচ্ছে এখানে ভাত হয়ে গেছে, সরু চালের ভাত করেছি। চিকেন দিয়ে সরু চালের ভাতটাই খেতে ভালো লাগে। আর এখানে চিকেনটা পেঁয়াজ কষতে দিয়েছি, দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। আর এখানে টক দই, হলুদ, নুন মাখিয়ে রেখেছি মাংসটাতে, ওর জন্য কষা রাখতেই হবে, সেই জন্য দুটো কষা রেখে দিয়েছি, ওটা দেবো। আর এখানে জল ঢেলে দিয়েছি মাংসতে, তো এটা আস্তে আস্তে ফুটুক, আমি ঢাকা দিয়ে দিই। আজ মাংসতে কিন্তু আলু দিইনি, কেচে এরকম করে রেখে দিয়েছি। এখন দেবো। তুমি স্যালাড কাটছো যে? স্যালাড কাটতে টাইম লাগবে তো আমার। তাহলে শুকর দিয়ে দিই আমি তখনকে। আর ওখানে স্যালাড কাটছে। রান্না করার পর এগুলো আমি ধুয়ে পরিষ্কার হয়ে করেছি। আর এই কাজগুলোতেও জল দেওয়া হয়ে গেছে। এটা দিয়েছে, এতে টক দই মেশাবো, টক দই আর নুন দেবো। গোলমরিচ দিলে ভালো হতো, গোলমরিচ গুঁড়ো করা নেই। টক দই মাখিয়ে নিয়েছি। আর এখানে ঝোলটা একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। ঝোলটা পুরোটাই নিয়ে চলে যাবো। ঢাকাটা বেসিনে রেখে দিই। ভাতটা বেড়ে নিই, দিয়ে খাওয়া দাওয়াটা করে নিই। স্ট্রবেরি মাখাটা করেছি বরের জন্য, সেদিন আমি খেয়েছিলাম, দারুণ লেগেছিল খেতে, তার জন্য বরকে এটা মেখে দিলাম, ও খাবে। বেশি রকম নেই, অল্পই ছিল, তার মধ্যে আবার দুটো পচে গেছে। মোট 5টা ছিল, তার মধ্যে দুটো পচে গেছে, সেই জন্য 3টাকে দিয়ে মেখেছি। আর স্ট্রবেরিগুলো ছোট ছোট ছিল, এগুলো বড় থাকেনি। হ্যাঁ, এক চামচ খেয়ে দেখো, খেয়ে দেখো, তারপর খেয়ে দেখো না, আমি খাই দেবো, দাঁড়াও, আমি খাই দিচ্ছি, দাঁড়াও। स्कूल लेकर जाता था, क्या हुआ बालू? वो उसे सॉरी कह रही है और ये उसे थैंक्स। लड़की का दिखने में रंग कैसा है? বানাবো চা, মানে বিকাল হয়ে গেছে, তো এখানে একটু বিকাল হতে একটু দেরি হয়। সূর্যটা মাথার উপর চলে এসেছে, মানে মুখের কাছকে চলে এসেছে। তো এখন সন্ধে হতে অনেক দেরি, এখানে 7টার সময় মিনিমাম সন্ধে হয়। তো এখন বাজছে 17:45, মানে 5:45-এর মতো। তো এখানে আমি চাউমিনটা নুন আর সাদা তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর সবজিগুলো কাটবো। চাউমিনের জন্য এই সবজিগুলো বার করে নিয়েছি। বাঁধাকপি দেবো, লাল আর সবুজ ক্যাপসিকাম দেবো, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কাও লাল আর সাদা দেবো, বিনস দেবো, গাজর দেবো, একটা ডিম দেবো, আর মাংস রেখেছি, এগুলোকে ছোট ছোট পিস করে নেব। আর এখানে চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, তো সবজিগুলো আমি কাটাকাটি করে নিই। বেশি সিদ্ধ করব না চাউমিনটা, বেশি সিদ্ধ করলে না সেই ঘাঁটা ঘাঁটা পাড়া হয়ে যায়, তো অল্প সিদ্ধ করব, এরপর নামিয়ে দেবো এটাকে। চাউমিনটা ছেঁকে ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি, তাহলে চাউমিনটা কিন্তু আর লেগে যাওয়ার ভয় নেই এবং ভাঙা ভাঙা পাড়াও হবে না। চাউমিনটাকে ধুয়ে নিয়েছি। চাউমিনটাকে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি এখানে। আর এই ডিমটা রয়েছে, মাংসটা ভেজে নিচ্ছি। ভাজার পর আমি ডিম আর মাংস ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। এখানে ম্যাগি মশলা দিয়েছি আর সয়া সস দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখনও দেখুন অনেক বেলা হয়ে, মানে এখনও সন্ধে হয়নি, এখন 18:22 বাজছে।
এদিকে হয়ে গেছে। এরপর চাউমিনগুলো দিয়ে দেবো। ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম বলে চাউমিনটা কত ঝরঝরে হয়েছে দেখুন। গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এখানে চাউমিনটা দেখুন হয়ে গেছে পুরো কমপ্লিট। কতটা ঝরঝরে হয়েছে দেখুন, ঝরঝরে হয়ে গেছে। চাউমিনটা দুজনে দুটো বলে বেড়ে নেব। হয়ে গেছে চাউমিন, এই যে দুজনে দুটো বলে বেড়ে নিয়েছি। আর শসা উপরে টমেটো সস দিয়ে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, এখন যাব সবজি বাজার। কিছু সবজি বাজার করে নিয়ে আসি, তো তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বাজার থেকে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। তো প্রচুর গরম, ঘেমে মানে হেঁটে আলা হয়ে গেছি। তো কি কি এনেছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে নিয়েছি একটা ফুলকপি, অনেকদিন বাদ নিলাম ফুলকপিটা। আলু, পেঁয়াজ, এখানে শসা, ধনেপাতা আর টমেটো। আর কিছু নিইনি বাজারে, এই কটাই নিয়েছি। ঢুকে গেছে, আচ্ছা এই কটাই জিনিস। 500 টমেটো নিয়েছি, 10 টাকা ধনেপাতা, শসা কত টাকা নিল, শসা কত টাকা নিল, আলু 2 কেজি, পেঁয়াজ 1 কেজি, ফুলকপি একটা, আর এই যে আদা নিয়েছি 240 টাকা। এগুলো গোছ করে ফ্রিজে রাখি। গলায় চুলটা একটু তেল মেখে নিয়েছি, তো ঘষা ছিল দুদিন। আর রাত্রেবেলায় ডাল তুলে নিচ্ছি, ডালটাকে সেদ্ধ করে রেখেছিল নুন হলুদ দিয়ে। আর এখানে মাছ ভাজবো, আর এখানে ভাত আর আলু ভাতে দেওয়া আছে, আলু ভাতাটা মেখে নেব। তো এটা দিয়ে আজকে রাতের খাবারটা খেয়ে নেব। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে জানাই গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।